তো আপনারা হয়তো এতদিনে অনেক বড় বড় সাপ দেখে ফেলেছেন, কিন্তু আজকে যে সাপগুলি আপনারা দেখতে চলেছেন সেগুলি আপনারা আপনাদের স্বপ্নেও কোনোদিনও দেখেননি। কারণ আজকের এই ভিডিওর সাপগুলি এমনই যেগুলির মধ্যে একটি নাকি উড়ন্ত হেলিকপ্টারকে গিলে খেয়ে ফেলেছিল। তো হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পেয়েছেন, পৃথিবীতে এমন অনেক রকমের অদ্ভুত দানব আকৃতির সাপ রয়েছে যাদের খোঁজ এখনও চলছে। আর ঠিক এমনই কিছু ভয়ানক সাপের খোঁজ পাওয়া গেছে কিছুদিন আগেই, আর যেগুলি দেখার পর আপনাদের হার্টবিট 100 গতিতে কাঁপতে শুরু করবে। তো চলুন আর বেশি না কথা বলে দেখে যাক সেই সাপগুলোকে। তো চলুন শুরু করা যাক আজকের এই ধামাকা ভিডিও। হ্যাঁ, আমি জানি আপনারা সবাই জানেন যে আমাদের পুরো পৃথিবীতে 3000-এরও বেশি প্রজাতির সাপ বসবাস করে, আর যাদের মধ্যে কিছু সাপের এমন ভয়ানক বিষ রয়েছে যারা একবার আপনাকে কামড়ালে মাত্র 10 সেকেন্ডের মধ্যে আপনি মারা যেতে পারেন। কিন্তু এটা বলা বাহুল্য যে কিছু সাপ এমনই সুন্দর হয়ে থাকে যেগুলো কিনা আপনাদের মধ্যে অনেকেই পালেন। হ্যাঁ, যেমন কি অনেকে কুকুর পালে, আবার এমনকি বিড়ালও পালে। কি ঠিক বলেছি তো? তো সবার প্রথমে যে সাপটি রয়েছে তার নাম হলো অ্যামাজন নদীর অ্যানাকোন্ডা। এই সাপটি লম্বাতে প্রায় 33 ফুট হয়ে থাকে। এই সাপটিকে একমাত্র অ্যামাজন জঙ্গলেই দেখতে পাওয়া যায়। কিন্তু একবার এই সাপটিকে কনস্ট্রাকশন টিমের মাঝে দেখা গিয়েছিল। কে জানে কনস্ট্রাকশনের কাজের সময় এমন ভয়ানক অদ্ভুত সাপ দেখতে পাওয়া যাবে। কারণ যখন সেখানে অর্থাৎ ব্রাজিলে কনস্ট্রাকশনের কাজ চলছিল তখন এমন একটি ভয়ানক দানব আকৃতির সাপ তারা দেখতে পায়, যেটা দেখার পর তাদের মধ্যে অনেকেই অজ্ঞান হয়ে যায়। কারণ সাধারণ যেগুলো সাপ হয় তা তো অনেক ছোট হয়, কি তাই তো? কিন্তু এই সাপটি যে এত লম্বা তারা তো বিশ্বাস করতেই পারছিল না। আর এখানে যে সাপটি ছিল সেটি ছিল 33 ফুট লম্বা এবং 1 মিটার চওড়া। তার মানে আমি যে নামটি বললাম সেটি। এখন আপনারা মনে মনে কল্পনা করতেই পারছেন যে সাপটি আসলে কেমন আকৃতির ছিল। আর তখন তাদের মধ্যে একজন এই সাপটির ভিডিও করে, যেটা আপনারা এখন ভিডিওতে স্পষ্ট দেখতেই পাচ্ছেন। তো এরপরে রয়েছে ব্রাজিল নদীর অ্যানাকোন্ডা। আপনারা জানেন ব্রাজিল দেশের বেশিরভাগ এলাকাটাই জঙ্গল দিয়ে ঘেরা, তাই এখানে মানুষের থেকে পশু পাখিকে অনেক বেশি পরিমাণে পাওয়া যায়, বা আপনারা বলতে পারেন দেখতে পাওয়া যায়, ঠিক আছে? কিন্তু এখানে এই বিশাল অ্যানাকোন্ডা তখনই দেখা যায় যখন সেখানে একজন জেলে, অর্থাৎ সেই নদীতে আর কি, ব্রাজিলের একটি নদীতে একজন জেলে মাছ ধরতে যায়। আর তখন নাকি সেই জেলেটি সেই সাপটিকে ধরতে যায়। আর যখন তিনি তার নৌকাটি নিয়ে সেই সাপটির কাছে চলে যায় তখন সে ভেবেছিল কোনো একটি ছোট সাপ হবে, কিন্তু না, এটি তো কোনো ছোট সাপ ছিলই না। এটি ছিল এমন একটি বড় সাপ যেটি তার নৌকাটিকে না গিলে ফেলে, কিন্তু ভাগ্যবশত সাপটি কোনো একটি বড় জিনিসকে খেয়ে ফেলেছিল, যার কারণে সাপটি বেশি নড়াচড়া করতেই পারছিল না। আর সেই সুযোগে সেই জেলে তার পিছু নেয়, মানে সাপটির আর কি, ঠিক আছে? এবং ক্যামেরা করতে শুরু করে, যেটি আপনারা এখন দেখতেই পাচ্ছেন। তো তাহলে আপনারাই বলুন সাপটি কেমন? তো শেষে এই লোকটি এই সাপের লেজ ধরে টানাটানি করে। তাহলে এখন আপনারাই বলুন লোকটি কেমন? কি বলবো, লোকটি কেন যে এমন করে না? লোকটি গিলে খেয়ে ফেললে ভালো হতো না? কারণ কোনো পশু পাখির সাথে এরকম ব্যবহার করা উচিত নয় ভাই, তোমাকে গিলে খেয়ে ফেলতো তো। কি ঠিক বলেছি তো? তো এরপরে শেষে যে সাপটি রয়েছে তার নাম হলো ইন্দোনেশিয়ান পাইথন। তো পাইথন নাম শুনলে মনে হয় কি ভয়ঙ্কর একটি সাপ, কি তাই তো? তো এই সাপটির নাম শুনলেই মনে হয় যে একটি দানব আকৃতির সাপ হবে বা কোনো ভয়ানক বিশাল আকৃতির সাপ হবে। আর এই ভয়ানক বিশাল সাপটিকে তখন দেখা যায় যখন 2002 সাল চলছিল। হ্যাঁ, 2002 সাল চলছিল তখন এই সাপটিকে দেখা যায়। তখন ইন্দোনেশিয়ার একটি জমিতে এই বিশাল আকৃতির পাইথন ঘোরাফেরা করছিল, যেটি ছিল 49 ফিট লম্বা, যেটা আপনারা মনে মনে কল্পনায় করতে পারছেন যে কত বড় হবে। আর তারা তখন অনেক চেষ্টা করে এই সাপটির ওজন নিয়েছিল, আর যার ওজনটি ছিল প্রায় 400 কিলো, মানে 6-7 জন লোকের সমান, ঠিক আছে? তাহলে আপনারা ভাবুন সাপটি আসলে কেমন ছিল। প্রথমে এই ভয়ানক বড় সাপটিকে দেখে জমিতে উপস্থিত 2 স্বামী স্ত্রী, যারা জমিতে ক্ষেত নিড়াচ্ছিল, এবং তখন তারা মিউজিয়ামে ফোন লাগায় এবং পরে সেই সাপটিকে তাড়াতাড়ি করে মিউজিয়ামে ভর্তি করা হয়। তাহলে এত সময় রেহাত পাওয়া গেল। তাহলে দর্শকরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, ঠিক আছে? যদি আপনাদের একটু ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান।